আমার দীপ ঢেঁড়স অনেক পছন্দ করে, তাই আজ মনে করলাম ঢেঁড়সটা একটু অন্যভাবেই রান্না করে নিই, কারণ প্রতিদিনই তো ভাজি করে থাকি। তা ঢেঁড়স রান্না করার জন্য প্রথমে ঢেঁড়সগুলো এরকম দুভাগ করে কেটে নিচ্ছি। মানে পিছনের ইটা আর সামনেটা করে দুটো ভাগ করে কেটে নিচ্ছি। ঢেঁড়সটাও ভালো ছিল, নরম ছিল, এই যে এভাবে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিলাম দুটো পেঁয়াজ, এটা কিউব করে নেব, এই যে খুলে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। আর এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম এই যে একটু আদা, 3-4টা রসুন কুচি, 2-3টা মরিচ আর একটা টমেটো। যেহেতু দীপ খাবে, ও তো ঝাল বেশি খেতে পারে না, আর একটু সামান্য জল দিয়ে এখন হয়ে গেল। এখন রান্নাঘরে চলে আসলাম, প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, ঢেঁড়সটাও দিয়ে দিলাম, এটা একটু সুন্দর করে ভেজে নেব। আর এই কিউব করা পেঁয়াজগুলোও দিয়ে দেব, এই যে কিউব করা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এখন একটু দেব হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে, মানে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। লবণ দিলাম স্বাদ মতো, মধ্যে ভালো করে ভেজে নেব তেলের উপরে। ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। আমার মনে হয় এটাই খাওয়া যাবে, মানে এত সুন্দর লাগতেছে দেখতে। এই যে পেঁয়াজটা আদা ভাজা হলো, এখন আবার প্যানে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর দেব গোটা জিরে, মানে সাদা জিরে কিছুটা, এই যে সাদা জিরে দিয়ে দিলাম। আর এখন দেব কুচানো পেঁয়াজ, মানে পেঁয়াজটা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে কুচানো পেঁয়াজটা অনেকগুলোই দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। আর এখন দিলাম আরেকটা টমেটোটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আর লবণটা দিয়েছিলাম, সেটা আর মানে ভিডিওটা করতে মনে ছিল না, এটা তোমরা স্বাদ মতো দিয়ে নেবে। আর এখন দিয়ে দিলাম একটু টক দই, তবে আমার টক দইটা ফ্রিজে থাকায় না বেশি হয়ে গেছে, মানে ওটা মানে ডিপ থেকে নামানোর সময় পুরোটা ছাড়েনি তো, তাই একটু জল জল হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, এখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন ভালো করে একটু করে নেব, কষিয়ে নেব, যে তেলটা উপরে উঠলে তখন আবার মানে ঢেঁড়সটা দিয়ে দেব। এই জন্য তেলটা উপরে উঠে আসছে। এখন একটু জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে উঠলে ঢেঁড়সটা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স তো আর ঢাকলাম না, ঢাকলে এবার কালারটা নষ্ট হয়ে যাবে, মানে এই যে সবুজ সবুজ কালারটাই সুন্দর লাগতেছে, এই জন্য আর ঢাকবো না। এখন একেবারে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এই যে একেবারে মাখো মাখো হয়ে গেছে। হয়ে গেল, এখন বাটিতে ঢেলে নিচ্ছি।
এখন খাওয়ার পালা, দীপকেও দিয়ে দিলাম। দীপ তো বললো অনেক টেস্ট হয়েছে, আমিও খাবো। এই যে ভাত নিয়ে নিচ্ছি, গরম ভাত। গরম ভাতের সাথে সেই টেস্ট। সাথে নিয়ে নিলাম একটু মানে শসা আর লেবু। হেভি টেস্ট হয়েছে, মানে মাছও রান্না করেছিলাম, ডাল রান্না করেছি। আমার মনে হয় এরকম রান্না করলে একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছুর দরকার হয় না। এই যে কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও ভালো লাগতেছে। সাথে আবার ছিল একটু লেবু আর শসা, মানে এটার সাথে আরও জমে গেছে। বাবুও খাচ্ছে আমার সাথে। বাবুও বলল অনেক টেস্ট হয়েছে। আজকে দীপের বাবাও বলেছে, সে কখনো বলে না, বলল চাইনিজের মতো হয়েছে। কালারটা কত সুন্দর এসেছে না? এই যে আমার খাওয়া হয়ে গেল। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। আর লেবুর চোকলাটা আরও ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো।